H1B অ্যাপ্রুভ করা সত্ত্বেও অনেক ভারতীয় স্ট্র্যান্ডেড হয়ে বসে আছেন ভারতে, কারণ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের নতুন রুল অনুযায়ী তাদের সোশ্যাল মিডিয়া পেজ সব ভেটিং করে তাদেরকে ক্লিয়ারেন্স দিতে হবে। সেটা কোনো ক্ষেত্রে 3 মাস, 6 মাস, 9 মাসেও, হয়তো আগামী বছরও তারা নাও পেতে পারেন, মানে ভিসা ইন্টারভিউ। একটা কোম্পানি তো তার পজিশন 3 মাস 6 মাস ফেলে রাখবে না। ফলে ভারতীয়রা যেসব প্রচুর ভারতীয় যারা H1B অ্যাপ্রুভ হয়েছিল, তারা তাদের হয়তো প্রেজেন্ট চাকরি ছেড়ে দিয়েও গিয়েছিলেন, দিয়ে আমেরিকায় জয়েন করার জন্য ওয়েট করছিলেন। তাদের অনেকে বিরাট বিপদের মধ্যে পড়েছেন, এবং এর মধ্যে অনেক ফ্যামিলিও আছে, বিশেষ করে যাদের H1B রিনিউয়ালের প্রস্তুত ছিল, এবং অনেকেই ভারতে এসেছিলেন শুধুমাত্র H1B রিনিউ করানোর জন্য। তাদের ফ্যামিলি, তাদের ছেলে মেয়ে, বউ হয়তো আমেরিকায় পড়ে আছে, তারা এখন দেশ থেকে বিদেশে যেতে পারছেন। এরকম সিচুয়েশান আমি শুনতে পাচ্ছি। বাট মোস্টলি ফ্রেশারদের জন্য এটা বেশি হয়েছে, যারা নতুন করে মানে H1B নিয়ে আমেরিকায় যাবে ঠিক করেছিল। পুরো এখন চেনটাই স্ট্যান্ডার্ড হয়ে পড়ে আছে। অবভিয়াসলি আমেরিকান কোম্পানিগুলো তাদের জব বাতিল করে দিচ্ছে, কারণ এতদিন কে ওয়েট করবে। যেটা হয়েছে এটা হচ্ছে, এবং সবচেয়ে সমস্যা হচ্ছে এটা নিয়ে, কিন্তু মানে এটা আমি কেন ভিডিওটা করছি বলা দরকার। কিন্তু ফার্স্ট টাইম আমি ওয়াচ করলাম এটা নিয়ে, ভারতীয় যারা তাদেরও H1B লোকেদের প্রতি কোনো সিম্প্যাথি নেই। তাদের বক্তব্য হচ্ছে এই লোকগুলো তো আমাদের দেশে খেয়ে পড়ে বিদেশে চলে যাচ্ছে, আমি কেন এই লোকগুলোর প্রতি সিম্প্যাথি থাকবো, আর আমেরিকানদের তো থাকার কথাই নয়, ভারতীয় কয়েকটা আসতে পারেনি, ভালো হয়েছে। সমস্যা হচ্ছে এই যে, মানে আমি কি বলবো, মানুষের চিন্তাধারার দৈন্যতা যখন তৈরি হয় একটা জাতীয়তাবাদের ভিত্তিতে, আমি এটা জাস্ট একটা এক্সাম্পল, আমার কাছে কেস এক্সাম্পল, তখন তারা বুঝতেও পারে না কারা তাদের জন্য ভালো, কারা তাদের জন্য খারাপ। আজকে এই যে পুনে, ব্যাঙ্গালোরে বিপুল পরিমাণ আইটি জব তৈরি হয়েছে, এটা কখনোই তৈরি হতো না যদি না এই H1B লোকগুলো আমেরিকায় যেত, তাদের কাছ থেকে কাজটা শিখতো, শিখে ভারতে না পাঠাতো। ওকে, সুতরাং এই H1B যদি ভারত থেকে না যায় আমেরিকায়, কিন্তু ভারতের ভবিষ্যৎ আউটসোর্সিংয়ের বিজনেস অনেক বিপদে পড়বে। সুতরাং ভারতের অর্থনৈতিক স্বার্থে এই H1Bগুলো যাওয়া দরকার, যার জন্য ভারত সরকার ডেফিনেটলি পজিটিভ স্টেপ নিচ্ছে, আমেরিকান গভর্নমেন্টের সাথে চাপ দিচ্ছে যাতে এগুলো ক্লিয়ার হয়ে যায়। অন্যদিকে আমেরিকাও এই H1Bদের কাছ থেকে বিপুল পরিমাণে উপকৃত হয়েছে। আজকে আমেরিকার যে মানে বিপুল পরিমাণ আইটি সম্পদ, আইটি তো পুরোটাই এই H1Bর উপর নির্ভর করে। সমস্যা হচ্ছে যে রাজনীতি মানুষকে এমন একটা জায়গায় এনে দিয়েছে যেখানে যারা অ্যাকচুয়ালি সমাজের ভালো করছে তাদের ভালো করে দেখতে পাচ্ছে না।